এই জুলাইয়ের মামলাগুলো খুব দ্রুততার সাথে আমরা ইনভেস্টিগেশন শেষ করে আমরা সম্ভাব্য আগামী 1 বছরের মধ্যে যাতে অন্তত জুলাইয়ের সমস্ত বিচার আমরা শেষ করতে পারি সেই বিষয়ে আমরা একটা কমিটমেন্ট নিয়ে আমরা ইনভেস্টিগেশন এবং বিচার কার্যে আমরা কাজ করে যাচ্ছি। 1 বছরের মধ্যে জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের সব মামলার বিচার শেষ করতে চায় প্রসিকিউশন। এমনটি জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। বলেন, সারা দেশে 3000-এর বেশি ক্রসফায়ারের অভিযোগ আছে। ট্রাইব্যুনালে মামলার অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি কথা বলেন। জানান, ট্রাইব্যুনালের মামলায় শেখ হাসিনা সহ যতগুলো মামলার রায়ের পর আপিল হয়েছে তা দ্রুত নিষ্পত্তির জন্য কাজ চলছে। জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। দুটি ট্রাইব্যুনালে এখন পর্যন্ত 6টি রায়ে 16 জনের মৃত্যুদণ্ড ও 11 জনকে যাবজ্জীবনের পাশাপাশি অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। কতদূর এগোলো বিচার তা নিয়ে মঙ্গলবার গণমাধ্যমের মুখোমুখি হন চিফ প্রসিকিউটর। চিফ প্রসিকিউটর বলেন, জুলাইয়ের বিচার স্বচ্ছতার সাথে আন্তর্জাতিক মান বজায় রেখে করা হচ্ছে। আরও বেশ কিছু মামলার রায় হবে শিগগিরই। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এই জুলাইয়ের মামলাগুলো খুব দ্রুততার সাথে আমরা ইনভেস্টিগেশন শেষ করে আমরা সম্ভাব্য আগামী 1 বছরের মধ্যে যাতে অন্তত জুলাইয়ের সমস্ত বিচার আমরা শেষ করতে পারি সেই বিষয়ে আমরা একটা কমিটমেন্ট নিয়ে আমরা ইনভেস্টিগেশন এবং বিচার কার্যে আমরা কাজ করে যাচ্ছি। বিচার ও তদন্ত নিয়ে প্রায়ই ওঠে প্রশ্ন। অনেকেই বলেন পিক অ্যান্ড চুজ হচ্ছে আসামি নির্ধারণে। এমন প্রশ্নে চিফ প্রসিকিউটর বললেন, এসবের সুযোগ নেই। এখানে চিফ প্রসিকিউটরের পক্ষ থেকে যেটুকু দায়িত্ব পালন করার ক্ষেত্রে নিরপেক্ষতা, স্বচ্ছতা এবং সততার সাথে যেটুকু দায়িত্ব পালন করার সেটা আমরা আপ্রাণ চেষ্টা করছি। এই যে পিক অ্যান্ড চুজ এই শব্দটার সাথে আমাদের মধ্যে একটু দ্বিমত আছে যে এইরকমটা আমরা অন্তত আমার আমলে হয়েছে বলে আপনারা স্পেসিফিক বলতে পারবেন কিনা আমার সন্দেহ আছে। পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার হেইট স্পিচ প্রচারে গণমাধ্যমকে সতর্ক থাকতে বললেন চিফ প্রসিকিউটর। তবে শেখ হাসিনার প্রসঙ্গে এক এক সময় এক এক কথা বলছে ভারত ও তার সমর্থকরা। যেটা বিদ্বেষমূলক আপনি নির্ণয় করেন ওইভাবে যে যদি এটা কন্টেম্পচুয়াস হয়। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।